হ্যালো গাইজ, আমি তোমাদের শরীর আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো শুভ দোলযাত্রা আমার সকল বন্ধুদেরকে। সবাই খুব ভালো করে দোল কাটাও আর অনেক আনন্দ করো, অনেক মজা করো আজকে সারাটা দিন। আর আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। আর চুল মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে ঘুম থেকে জাস্ট উঠলাম। আর মা আর বাবা আজকে বেরিয়ে গেল। মা আর বাবা গেল একটু কাকুর বাড়িতে। আমার কাকুদের বাড়িতে ইনভিটেশন আছে, আমার যাওয়া হলো না কারণ আমার কাজ আছে কিছু, তারপর এক্সারসাইজও করতে হবে। তো সেই জন্য আমি গেলাম না। আর মা আর বাবা এখন তাড়াতাড়ি বেরিয়ে গেল, কারণ এরপরে এখানে আমাদের খালের পাশ থেকে যখন এই রাস্তাটা আছে এখান থেকে যেতে হবে, তখন ওখান থেকে সব বেলুন ছোড়ে, তো প্রবলেম হয়ে যাবে। তো আমি বললাম সেই জন্য সকাল সকাল তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে। তো তাড়াতাড়ি বেরিয়ে গেছে। কাকুর বাড়ি যেহেতু বিরাটি, সেই জন্য বিরাটি মোড় থেকে অনেকটাই দূর, ভিতরের দিকে একটু, তো সেই জন্য একটু হবে, টাইমও লাগবে। তো চলে গেল, এই জাস্ট গেল। আর তারপরে আমি এখন উপরে উঠে এলাম, এখন ব্রাশ করব আর ফ্রেশ হয়ে নেব। তারপরে যা যা কাজ আছে অনেকগুলো, বাবা কয়েকটা কাজ দিয়ে গেছে, কাজগুলো করতে হবে। আর একটু জল ঠালও ভরতে হবে। আর খাবার দাবার পরে আমি বানিয়ে নেবো, সেটা কোনো বড় ব্যাপার নয়। দেখা যাক কি হয় না হয়, সারাদিন দেখতে থাকো। আর আজকে দেখি চেষ্টা করব ওয়ার্কআউটের সময় মাঝে মাঝে গ্যাপে গ্যাপে তোমাদের সাথে শেয়ার করার। আজকে ফাটিয়ে এক্সারসাইজ করতে হবে। আজকে আমার প্ল্যানই রয়েছে, কালকে তোমাদেরকে যেরকমটা বলেছিলাম যে আজকে কিন্তু ফাটাফাটি এক্সারসাইজ করব, খুব ভালো করে এক্সারসাইজ করব, ঠিক আছে? তো সারাদিন কেউ থাকবে না, তো কাজেই এইভাবেই টাইম কাটবে। আর তোমাদের সাথে তোমরা তো আছোই। তো খুব ভালো লাগছে গাইজ যে তোমরা আমাকে সাপোর্ট করছো, এইভাবেই সাপোর্ট করতে থাকো। আর আরও ভালো ভালো ভিডিও পেতে কী করতে হবে, এক্ষুনি চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে দাও। তো যাই হোক, কে দোল খেলছো বা হোলি খেলবে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর খুব সেফলি খেলো, কোনো হুজ্জুতি না, কোনো ঝামেলার মধ্যে জড়িও না, সেফলি খেলো। আর কারোর ইচ্ছার বিরুদ্ধে কাউকে রং মাখিও না, যদি সে ইরিটেটেড হয় তাকে মাখানোর দরকার নেই। তো গাইজ, আমার কাজকর্ম উপরে হয়ে গেল, আমি এখন নিচের দিকে যাচ্ছি। জল এসে জল টলগুলো একটু ভরে নিতে হবে। তার কারণ হচ্ছে গিয়ে যেহেতু বাড়িতে কেউ নেই, সেই জন্য আমাকে এইগুলো একটু করে নিতে হবে। আর তারপরে পাম্পটা চালাতে হবে, জল তুলতে হবে। তো চলো সব কাজগুলো করে নিয়ে মাঝে মাঝে কথা বলছি তোমাদের সাথে। আমার স্নান হয়ে গেছে, সব করে এই জাস্ট আসলাম আর উপরে চলে এসেছি। এখন খাবার দাবার বানাতে হবে, বানিয়ে তারপরে খেয়ে দে, তারপরে করবো ওয়ার্কআউট। এখন অনেক কাজ আছে গাইস পর পর। আর এতক্ষণ জল ভরা সব নিয়ে এতক্ষণ টাইম লেগে গেল, তাই তোমাদের সামনে আসতেও পারিনি বেশি। আর জানোই তো কথা কাজের একটু প্রেশার থাকে। আর রান্না বান্না মোটামুটি আছে করা, তো অসুবিধা হবে না। তো রাইসটা করে নিতে হবে পরে, সে দেরি আছে, পরে করব। আর আমি এখন আপাতত সকালে খাবার মতো কিছু একটা বানিয়ে নিয়ে সেটা তারপরে আবার খেয়ে দে, আবার তোমাদের সাথে উঠে কথা বলছি। তার কারণ খাবার 35 to 40 মিনিট পরে আবার শুরু করে দেবো এক্সারসাইজ। বেশি দেরি করা যাবে না, অলরেডি অনেক বেলা হয়ে গেছে। তো চলো কাজটা ছেড়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এতক্ষণ বসে বসে একটু গান টান শুনছিলাম। আর বাবা ফোন করেছিল, বাবা ফোন করে জিজ্ঞাসা করলো আমার সব কাজ টাজ হয়ে গেছে কিনা। তো আমি বললাম যে হ্যাঁ হয়ে গেছে। আর বাইরে তো জামা কাপড় সব স্নান টান করে সব মেলে দিয়েছি। আর এখন লেগে যাবো ওয়ার্কআউট করতে। তার কারণ হচ্ছে গিয়ে টাইম ধরে করতে হবে, সেই জন্য এখন ফাটিয়ে বাইসেপসের ওয়ার্কআউট করতে হবে। আর তার জন্য সব সরঞ্জাম রেডি করতে হবে। দেখো, এই হচ্ছে আমার বারবেল ওয়ার্কআউট করার সরঞ্জাম। এটাও কিন্তু প্রচুর ভারী। আর এই বড়টা হচ্ছে গিয়ে আমার যেদিনকে স্কোয়াট করার থাকে, ডেড লিফট করার থাকে, সেদিনকে এটা লাগে। এটাও প্রচুর ভারী। তো কাজেই বুঝতে পারছো যে একটা বডিকে মেনটেন করা বা বডিকে সেইভাবে বানানো চারটিখানি কথা না। সব বহু বছর ধরে অ্যাকচুয়ালি কি আছে, আমার লোহাতে ব্যায়াম না করলে না আমার ঠিক স্যাটিসফ্যাকশনটা আসে না। অনেকে আছে রবার ওয়েট দিয়ে ব্যায়াম করে, বাট আমার প্রথম থেকে লোহাতে বডি বানিয়ে অভ্যাস। আমার তো বডি তৈরি আমার লোহা দিয়ে, তো সেই জন্য আয়রন দিয়ে এক্সারসাইজ করতে আমার বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু সব বলে রাখি, সব সলিড আয়রন আছে, ঠিক আছে? তোমাদেরকে একটু দেখিয়ে দেবো আমার লোহার যে প্লেটসগুলো, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ওজনের যে প্লেটগুলো এইখানে রাখা হয়, তার কারণ হচ্ছে একটু সিকিওর জায়গা দেখে রাখতে হয়। কারণ যে কোনো জায়গায় রাখলে সব চোট লেগে যেতে পারে, লাগলে পরে শেষ। এগুলো হচ্ছে গিয়ে 2.5 কেজি, তার নিচে আছে এইগুলো হচ্ছে গিয়ে 5 কিলো, এগুলো হচ্ছে সব 10 কিলো করে।
আর এগুলো হচ্ছে গিয়ে ডাম্বেলসের রড, এখানে সব ওয়েট লাগিয়ে, আর এই প্যাচ দেখতে পাচ্ছ নিচে স্ক্রু, ওইগুলো লাগিয়ে দিলেই হয়ে যায়। আর ওই দুটো ডাম্বেল দেখছো, ওই দুটো হচ্ছে কি কাস্টিং আয়রনের ডাম্বেল। তো ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি কি জিনিস দিয়ে আমি বডিটাকে মেনটেন করে রাখি আর বডি বানাই, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন ওয়ার্কআউট করতে লেগে যাই। কার্ডিও আছে প্রথমে, তারপরে বাইসেপস আছে, দেন তো আবার তোমাদের সাথে কথা বলছি মাঝে মাঝে যখন রেস্ট থাকবে, মানে বাইসেপস মারতে মারতে, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ ওয়ার্ম আপ করার পরে হাতের জাস্ট কন্ডিশনটা দেখে নাও। এটা ডান হাত গেল, বাঁ হাত। এখনো কিন্তু পুরো প্রপার ওয়ার্কআউট শুরু করিনি, জাস্ট ওয়ার্ম আপ। এবার জাস্ট এবার তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কন্ডিশনটা কি হয়েছে। তো আমার বাইসেপসের এক্সারসাইজ প্র্যাকটিস চলছে, দেখো এটা 7.5 কিলো লাগিয়েছি। তার কারণ হচ্ছে বাইসেপসের মাসেল যেহেতু ছোট, আর্মসের ট্রাইসেপ বড়, বাইসেপসের মাসেল যেহেতু ছোট হয়, সেই জন্য এখানে বেশি ওয়েটের দরকার লাগে না। আর দেখতেই পাচ্ছ এখন এটা হচ্ছে গিয়ে 2টো সেট মারার পরে কন্ডিশন, ঠিক আছে। এখনো আরো 2টো সেট বাকি আছে। তো মানে অ্যাকচুয়ালি তৈরি তো, মানে বেশি এফোর্ট দিতে লাগে না, মানে ঠিকঠাক ধরে মারলে পরে একদম পাম্প এসে যায় পুরো। তো গাইজ আমার ওয়ার্কআউট ডান অনেকক্ষণ আগে। এখন আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত করছি। আর আমার এতক্ষণ ধরে একটু ফোনে কথা বলছিলাম, সেই জন্য তোমাদের সামনে আসতে পারলাম না। তো এখন ফাইনালি তোমাদের সাথে আবার একটু কথা বলতে চলে এলাম। আর বাইরে দেখতে পাচ্ছ কিরকম ফাটিয়ে রোদ্দুর উঠেছে, মানে ঝাক্কাস ওয়েদার একদম। আর ওদিকে আমার ভাত ফুটছে। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে যা ওয়েদারের অবস্থা না, মানে এত গরম লাগছে আজকে, মানে তোমাদেরকে আমি জাস্ট কি বলবো, মানে মারাত্মক গরম, মানে লিটারেলি পুড়ে যাচ্ছি পুরো, এরকম একটা ব্যাপার। দেখছো দাঁড়াতে পারছি না, ফটাং করে পটাক্সে চলে আসলাম। তো বাবার ফোন টোন করেনি, হয়তো ব্যস্ত আছে ওখানে। ঠিক আছে, এনজয় ফেনজয় করুক, খাওয়া মানে নিমন্ত্রণ আছে ওখানে আর কি। তো জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, আমারও খাওয়া দাওয়া শুরু হবে। আমার কেননা ওয়ার্কআউট করে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, ভাত না করলে খেতে পারবো না। ভাত টাত করতে হবে, ভাত টাত করছি। এই ভাত ফুটছে আমার, এই দেখতেই পাচ্ছ আমার গ্যাসে আমার ভাত ফুটছে, আমি বসিয়ে দিয়েছি। তা ভাত টাত করে তারপরে, আর ছেলে ছোকরাদের যা মানে দোল খেলার যা ঠেলা, মানে মুখের মধ্যে সব বাদুড়ের রং, সব কিরকম কালার, সব দাঁত অব্দি পর্যন্ত লাল, সবুজ, হলুদ, নানা রকম কালার হয়ে যাচ্ছে। আমি তো দেখে জাস্ট কি ভাই এইসব কি? আমাদের সময় রং মানে কি এতটা সাংঘাতিক ছিল না, এখন আবিরের মতো রং মেশানো। আগে ছিল আবির একদম মানে জেনুইন ছিল আবির। আবির ধুয়ে ফেললে আর মানে রং কিছু বোঝাই যেত না দেওয়া হয়েছে। তো এখন আবিরের মধ্যেই ফুল রং। আর হার্বাল আবির গুলো বেশি ভালো লাগে, মানে যেগুলোতে সেন্টেড হয় সেগুলো, ওগুলো বেশি ভালো লাগে। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, এবার খাওয়া দাওয়া করি, করে আবার তোমাদের সাথে আবার কথা বলছি। আমার লাঞ্চ টাঞ্চ সব ডান, সব করে নিয়েছি, এখানে সব পরিষ্কার সব কমপ্লিট করে, কারণ আমি যাচ্ছি নিচে একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে আবার তার মাঝখানে যদি ভালো না লাগে আবার তোমাদের সাথে কথা বলবো। আবার যদি মানে ইয়ে হয় যে মন চায় আবার কথা বলে নেবো। একটুখানি ঘুমাতে হবে, তার কারণ ওয়ার্কআউট করেছি তো দেখেইছো। তো এই হলো ব্যাপার, চলো আবার উঠে কথা হচ্ছে। তো গাইজ আমি এতক্ষণ মুভি দেখছিলাম, আর এই জাস্ট উঠলাম, উঠে দেখছো টি শার্ট চেঞ্জ করে নিলাম। তখন ওই টি শার্টটা পরলাম না, ওই টি শার্টটা ওখানে রাখা রয়েছে, মেলে রেখেছি। একটু সোয়েটিং হয়ে গেছিল, পরছি তো। এখন গরম তো ভালোই পড়ে গেছে আজকে, তো দেখতেই পাচ্ছ যে কিরকম মানে বেশ গরম। আর বাইরে একটু মেঘলা মেঘলা হয়ে এসছে, প্রায় তো 5টা বাজতেই যায়। তা আমি একটু বেরোবো সন্ধ্যের পর, আমার একটু কাজ আছে। আর মার বাবা তো যেরকমটা জানো নেই, গেছে কাকুদের বাড়িতে গেছে। তো ফোন করেছিল মা দুপুরবেলা যে খাওয়া দাওয়া আমি করেছি কিনা। না, হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া আমি করেছি। তখনও মাকে জিজ্ঞাসা করলাম, বললো আমাদের এখনো লাঞ্চ হয়নি। তো কাকুদের স্যাগি একটু মানে যে মানে ডগি যে রয়েছে, পেটস যেটা, মানে ও একটু অসুস্থ রয়েছে। তো জানি না ওর কিছু একটা প্রবলেম হচ্ছে, তো সেটা নিয়ে মা বলছিল যে বেচারা চুপচাপ রয়েছে, বেশি কিছু রেসপন্স করছে না, মানে সেই হুড়োহুড়ি লাফাঝাপি যেই মানে যেরকম করে আর কি সবাই বাড়িতে গেলে, সেরকমটা আর করছে না, সেই রকম রেসপন্স আর পাওয়া যাচ্ছে না। তবে ডক্টরের সাথে কনসাল্ট করেছে, ডক্টর এসেছিলেন, তো ডক্টর কি বলেছে জানি না।
তো হয়তো মেবি বলছে স্যালাইন ট্যালাইন দিতে হবে, এরকম কিছু একটা মা বললো। অত কিছু ডিটেলে বলতে মানে শুনলাম না। তো দেখি মা বাড়িতে আসলে জানতে পারবো যে কি এক্স্যাক্টলি হয়েছে ওর। অ্যাকচুয়ালি পেটসদের না মানে কখন শরীর খারাপ হয় অ্যাকচুয়ালি ওরা তো বলতে পারে না, না ওদের এটাই হয়ে যায় কষ্ট। আমরা যেমন মানুষ আমরা বলতে পারি, হ্যাঁ, কিন্তু ওদের কথা ভাবো তো ওরা কতটা প্যাথেটিক ওদের লাইফটা। কেননা ওদের যদি শরীরের মধ্যে একটা কিছু ক্রিটিক্যাল কিছু একটা প্রবলেম অ্যারাইজ হয় ওরা সেটাকেও বলতে পারে না, তা ওদের এতটাই কষ্ট। আর সব থেকে বড় কথা কি মানে বাড়িতে পুষলে না মানে যদি কিছু হয় তার সত্যি মন মেজাজও ভালো থাকে না। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার মানে সে সে যাই হোক, ডগ হোক, ক্যাট হোক, ফিশ হোক, বার্ডস হোক, যাই হোক, তুমি তোমার মানে খারাপ লাগবেই। মানে কিছু মানে সে তোমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। যেমন আমার কোনো মাছ যদি মারা যায় কিছু হয় তো আমার প্রচন্ড খারাপ লাগে, সেই দিনটা আমার একদম ভালো লাগে না। কিন্তু কিছু করার নেই, একটা মাছের জীবনই বা কতটুকু, তার বাইরে তো কিছু করার নেই। ওদেরও অ্যাকচুয়ালি আমি খুব ওদেরকে খুব কেয়ারফুলি রাখি যাতে ওদের কোনো প্রবলেম কিছু না হয়। কিন্তু তাও যদি কিছু এক একটা সময় আসে, এক একটা সিজন আসে, ওদের মানে ফাঙ্গাস লেগে যাবে, ব্যাকটেরিয়া বা সেই কারণের জন্য বা শরীরে কোনো প্রবলেমের জন্য কিছু হতে পারে, তো তখন কি হয়, তখন বাধ্য হয়ে তখন মেনে নিতে হয়, পরিস্থিতিটাকে মেনে নিয়ে মানে চলতে হয় আর কি। তো এই হলো ব্যাপার। তো চলো এখন যাই ছাদের দিকে, গিয়ে আবার তোমাদের সাথে আবার কথা বল। এই হলো বাইরের ওয়েদার, দেখো মেঘলা হয়ে আসছে, কি জানি আবার বৃষ্টি বৃষ্টি হবে কিনা সেটা বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে হবে, হলেও হতে পারে। তো আর গাছগুলোতে একটু জল দিয়ে দিই, দেখে নাও গাছগুলো, তার কারণ হচ্ছে গিয়ে শুকিয়ে গেছে গোড়াগুলো। আর আজকে রোদের তেজও ভালোই ছিল, আর বিকেলের দিক থেকে দুপুরের পর থেকে দেখছি একটু মেঘলা মেঘলা হয়ে গেছে। তো গাছগুলোতে একটু ভালো করে জল দিয়ে দিতে হবে, তার কারণ হচ্ছে জল না দিলে না গাছগুলো সব ঢলে ঢলে যাবে। তো সেই জন্য বিকেলবেলা, এখন জলটাও ঠান্ডা আছে মোটামুটি। তো এখন তো যা অবস্থা মানে এরপরে আস্তে আস্তে গরম বাড়বে আর রোদের তেজটাও মানে অটোমেটিক্যালি বেড়ে যাবে। আর এই একটা পাইপ হয়েছে, মানে এই পাইপটা এতটাই ভোগায়, ঠিক আছে, মানে কাজ আমার কিভাবে বেড়ে যায় দেখো। এই এই কাজ করতে এসে উল্টো আরো মানে কাজটা আরো বাড়বে, আরো কাজের 14টা বাজবে, ঠিক আছে। বেশি টান করলে পরে এটা বেরিয়ে যাবে। তো এই আর কি, এরকম করেই দিতে হবে, একটু কষ্ট শেষে দিতে হবে, না দিলে হবে না, না দিলে বাবার কাছে আবার বকা খাবো। কেননা গাছগুলোকে ঠিকঠাক রাখতে হবে, কেন বাবার খুব যত্নের গাছ, আমাকে এই জন্য একটু, বাবা থাকলে বাবাই করে, জল টল দিয়ে দেয়। তো আমিও মাঝে মাঝে দিই, সবসময় যদি বাবার সময় না হয় আমিও দিয়ে দিই। তো এই দিয়ে দিচ্ছি একটু। অ্যাকচুয়ালি কিছু কিছু গাছ আছে খুব এসেনশিয়াল না, কিন্তু দেওয়া হয় সেগুলোকে। ওই যে দেখতে পাচ্ছ ছোট ছোট টবগুলো, ওই গাছগুলো খুব একটা এসেনশিয়াল না, মেইনলি হচ্ছে এইগুলো। এখানে লঙ্কা গাছ টাছ সব আছে, ওই দেখতে পাচ্ছ বড় পাতাওয়ালা। চলো গাইজ জলটা দিয়ে দিই, দিয়ে তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে, ঠিক আছে। তো গাইজ আমার জল দেওয়া হয়ে গেছে, জল টল দিয়ে এখন আমি একটু একটু হেঁটে নিই, আর সন্ধ্যের পরে একটু রুটি নিয়ে আসতে যাব, রুটি কিনে আনবো। তার কারণ হচ্ছে আজকে যেহেতু মা নেই সেই জন্য আজকে রুটি বানানো হবে না, তো সেই জন্য আমার একার মতো আমি একটু রুটি নিয়ে আসবো। দোকানে বলা থাকে, একটা দোকান থেকে নিই এখানে আমাদের বাড়ির এখানে, তো নিয়ে নেবো। তো মানে সেইভাবে যাব, সন্ধ্যের পরেই যাব, সন্ধ্যে টন্ধে দিয়ে একবারে অন্ধকার হবে তারপরে যাব। এত তাড়াহুড়োর কিছু নেই, কেননা আগে থেকে আনবো ফালতু ঠান্ডা হয়ে যাবে, একদম গরম, মানে যার কাছ থেকে নিয়ে একদম গরম, একদম ইয়ে করেই দেয়, পুরো প্যাকিং করেই প্রপারলি দেবে, নিয়ে আসবো, দেখা যাক। আর তোমাদের সাথে কথাটা তো বলে তারপরে যাব ভাবছি। আর দিলাম বেশ অনেকগুলো গাছেই জল টল দিলাম, এই সব দিয়েছি, আর পরে গিয়ে বালতির সাহায্য নিতে হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এই লাল বালতিটা, এর সাহায্য নিয়েছি, তার কারণ হচ্ছে গিয়ে মানে পাইপ দিয়ে পুরোটা কভার করা যাচ্ছিল না। অ্যাকচুয়ালি পাইপে যদি টান পড়ে
তো পাইপে টান পড়লে পাইপটা ওখান থেকে পটাং করে খুলে যাচ্ছে, তো খুব সমস্যা হয়ে যাচ্ছে। সেই জন্য আমি কি করলাম, আমি সেই জন্য বালতির সাহায্য নিয়ে নিলাম। তার কারণ হচ্ছে গিয়ে অপশান রাখতে হয় এখানে, কারণ কখন কি হবে কিছু বলা যায় না। কারণ এই পাইপের কোনো ভরসা আমি করি না, কারণ বিগড়াতেই পারে, যখন হোক তখন বিগড়াতে পারে। তো এটাই ভালো, পাইপ দিয়ে ভালোভাবে ভরে ঠরে জল দিয়ে দিলাম। আর চারিদিকে সব কীর্তন হচ্ছে, কারণ দোল পূর্ণিমা যেহেতু, সব পূর্ণিমাতে সব নাম সংকীর্তন হয় সব যেখানে হচ্ছে। আর কি বলবো, আজকে দোলের দিনটা কেটে গেল দেখতে দেখতে। আগের বছর ভেবেছিলাম, আগের বছর তো দোল আগের বছরও খেলা হয়নি, তার আগের বছরও খেলা হয়নি, ভেবেছিলাম এই বছরটা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করব, মানে হোলিটা। বাট সব ইচ্ছা সবসময় পূর্ণ হয় না। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে সব ইচ্ছা লাইফে কখনোই পূর্ণ হবে না। মানে তুমি যেটা ভাববে হবে পুরো তার অপোজিট। তুমি যদি এই বছর ভেবে রাখো যে পরের বছর তুমি এই সময় এই দিনে তুমি এই মানে এরমভাবে সেলিব্রেট করবে বা কিছু করবে, তুমি পারবে না, হারগিজ পারবে না। হ্যাঁ, যদি তুমি মানে মনে করো যে হ্যাঁ তোমার যে সাথে যে মানুষ রয়েছে সে মানুষ তোমার প্রতি লয়াল, তাহলেই তুমি পারবে। মানে সে যদি খুব মানে একদম পুরো কঠোরভাবে পুরো লয়াল থাকে তাহলেই তুমি পারবে, আদারওয়াইজ চাপ আছে বস, জীবনে বহুত চাপ। তবে আমার মতে কি, চাপ ঠাপ না নিয়ে নিজের মতো লাইফে হ্যাপি থাকো, রিল্যাক্সলি বাঁচো, খাও দাও, প্রাণ খুলে এনজয় করো। এই তো দুদিনের জন্য এসছি পৃথিবীতে, একটু কথা বলবো, মজা করব, হুল্লোড় করবো, চলে যাবো, আবার কি আছে। মানে এই যে আমি যে কাজ করে যাচ্ছি ইউটিউবে, এই যে ভিডিওগুলো, এইগুলো তোমরা আমাকে মনে রাখবে। মানে অ্যাটলিস্ট আমার শরীর সরকার ব্লগস ফ্যামিলি আমাকে মনে রাখবে, ঠিক আছে। আমার ইউটিউবের জার্নিটা কিন্তু মানে পার্টিকুলার একজনের ইন্সপিরেশনে মানে শুরু করেছিলাম আমি। হ্যাঁ, আমার নিজেরও ইচ্ছা ছিল, আর মানে একটা মানুষেরও ইন্সপিরেশন ছিল, তবে যাই হোক সেই মানুষ যে পরে গিয়ে মানে পাল্টে গিয়ে চেঞ্জ হয়ে যেতে পারে সেটা হয়তো আমার জানা ছিল না। যাই হোক, সেটা অন্য ম্যাটার, সেটা অন্য প্রসঙ্গ, আমার সেটা আমি বলতেও চাই না। কিন্তু মানে মানুষই কিন্তু ক্ষণে ক্ষণে বদলায়, আর এটা আমি তোমাদের আগেও বলে আসছি সবসময়, মানুষই কিন্তু বদলায়। সুতরাং সবসময় জন্তু জানোয়ারদেরকে ভালোবাসা ভালো, তার কারণ অ্যাটলিস্ট তারা দিনের শেষে তোমার সাথে তোমার পুরো বফাদার থাকবে। অ্যাটলিস্ট তোমার সাথে মানে বেইমানি চিটটা করবে না কখনো, কারণ তারা পারে না করতে ওটা, ঠিক আছে। তো চলো আবার নিচে নেমে আবার সন্ধে দিয়ে আবার তোমাদের সাথে আবার কথা বলছি। হাত ব্যথা হয়ে গেছে, ফোনটা ধরে রয়েছি কখন থেকে। তো গাইজ আমি চলে এসেছি উপর থেকে নিচে, আর মেঘ ডাকছে, বাইরে বেশ মেঘলাও হয়ে গেছে ওয়েদার। আর জানি না বৃষ্টি হবে কিনা, মানে হতেও পারে, কারণ বাবা আর মা গেছে, এটা নিয়ে টেনশনও হচ্ছে। বাবা ফোন করে বললো স্যাগির শরীর নাকি কন্ডিশন ভালো না, মানে ওর খুব জ্বর হয়েছে, মানে হাই ফিভার, প্রচন্ড টেম্পারেচার, তো কিছু খাচ্ছে না, কোনো রেসপন্স করছে না। তো ডক্টরকে খবর দেওয়া হয়েছে, ডক্টর আজকের দিনে তো ডক্টর পাওয়া খুব চাপ, তবে হয়তো ডক্টর অ্যারেঞ্জ করে কাউকে হয়তো পাঠাবে ডেফিনেটলি। তো দেখা যাক, পরে আসলে শুনতে পারবো, মানে যত ফোনের মধ্যে যতটুকু খবর পেলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা আর বড় করবো না, আজকে তো দোলটা এইভাবেই কেটে গেল। তো সারাদিন কি করলাম না করলাম শেয়ার করলাম তোমাদের সাথে সবটাই, ফাইনালি ওয়ার্কআউটটা। তো এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে, ভালো লাগলে কি করতে হবে, লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কিরকম লাগলো, বন্ধুদের সাথে অনেক শেয়ার করে দাও। আর সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।